নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমরা এসেছি। অমাবস্যার দিন সকালবেলায় প্রায় 9টার সময় দাদা বলল, চল আমাদের হাওড়া ফুলের হাটে গিয়ে মায়ের জন্য ফুল নিয়ে আসি। তো আমরা দুজনে সেখানে গিয়ে হাজির হলাম এবং গিয়ে দেখলাম চারিদিকে সুন্দর সুন্দর সব ফুল নিয়ে বসেছে। আর দাদা তো দরাদরি করতে ভালোই পারে। আমি শুধু তাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এনার কাছ থেকে রজনী মালা দাদা 50 টাকা পিস হিসাবে কিনলো। সবকিছুর দাম বেশি ছিল, তবে আমরা যেই সময় গেছিলাম তাই হয়তো ফুলের দামটা একটু কম পেয়েছিলাম। এই দেখুন কত সুন্দর কড়ি জবা, দেখলে মনে হয় সব নিয়ে ফেলি। তো এনাকে দাদাকে জিজ্ঞেস করলো কত করে দেবে বলো, তাহলে তোমার এই পুরো লটটা নিয়ে নেবো। আপনাদেরকে কি বলবো, চারদিকে এত নানান রঙের ফুল দেখছি। যদি কোনো কবি থাকতেন আমার সাথে, তাহলে সে হয়তো কবিতা বানিয়ে ফেলতো এই ফুলগুলো দেখে, তাই না? এবার পদ্ম ফুল কেনার জন্য আমরা ফুল বাজারে ভিতরে প্রবেশ করলাম। আরে বাস, এত পদ্ম দেখে তো আমি খুশিতে লাফাচ্ছিলাম। নেহার দাদা বারণ করলো তাই আর লাফাইনি। তো সেখানেই দেখলাম দাদা সব দরদাম করছে। এই কাকুটা মুখটা এমন করেছিল যে আমি ভাবলাম বাড়িতে ঝগড়া করে এসেছে। যাই হোক, সবার থেকে ওনার কাছে পদ্ম ফুলের দামটা একটু কম লাগলো, তাই দাদা ওনার কাছ থেকে পদ্মগুলো নিয়ে নিল। একটা জায়গায় খুব সুন্দর নীলকণ্ঠের মালা বিক্রি হচ্ছিল। দাদা সেখানে গিয়ে ফুলগুলো দামাদামি করে কিনে নিল। এই দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। আর এই গোলাপের মালাটা চোখে পড়তে ভিডিও করে নিলাম। কিনিনি, বাট ভিডিও করেছিলাম। ফুল নেওয়ার পালা শেষ। বাড়িতে এসে মায়ের পুজোতে ছিলাম আমরা, এবং মাকে সেই ফুল দিয়ে ভালো করে দাদা সাজিয়েছে। এই দেখুন সেই সাজানোর ভিডিও চলছে। মায়ের পুজো চলছে এবং সবাই মায়ের কাছে এসেছে অঞ্জলি দিতে, এবং জল সঙ্গে বিশেষার্ঘ স্থাপনের কাজ চলছে। সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই, আপনারা এইভাবে আমাদের সঙ্গে আছেন এবং ভালোবাসা দিয়েছেন। আশা করি আগামী দিনেও থাকবেন। মায়ের ভোগ দর্শন করে ভিডিওটি আজকের মতন শেষ।